আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জুমার দিনের মধ্যে যদি কেউ কোনো ব্যক্তি যদি সালাত জুমার নামাজ না পড়বেন, জুমার আযানের পড়বেন, জুমার সালাত আদায় করার জন্য যদি কোনো ব্যক্তি সুন্দর করে গোসল করেন এবং সুন্দর করে নিজের ব্যক্তিগত জামার মধ্যে যেটা সবথেকে দামি এবং সবথেকে পরিষ্কার এটা পরিধান করেন এবং গায়ের মধ্যে সুগন্ধি মাখেন এবং কোনো যানবাহনে নয়, নিজের পায়ে হেঁটে হেঁটে যদি মসজিদে আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর হাবিবের জবান থেকে শুনছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিন যদি সালাত আদায়ের উদ্দেশ্যে জুমার দিনের উদ্দেশ্যে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে এবং নিজের ব্যক্তিগত জামার মধ্যে থেকে যেটা সবচেয়ে থেকে উত্তম এটা পরিধান করে এবং রাস্তা দিয়ে কোনো যানবাহনে নয় পায়ে হেঁটে হেঁটে আসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার প্রতি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের নফল নামাজ পরিমাণ সওয়াব আর এক কদমে 1 বছর পরিমাণ নফল রোজা রাখার যে পরিমাণের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে প্রতি কদমে কদমে এই পরিমাণে নেকি দিতে থাকে। সুবহানাল্লাহ।